নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকের দিনে বাজার কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশনে দেখবেন। আজকের দিনে রেঞ্জ বাউন্ড কিন্তু হয়েছে নিফটিতেও, ব্যাংক নিফটিতেও কিন্তু রেঞ্জ বাউন্ড দেখেছেন। তা সত্ত্বেও বলবো যে নিফটির মুভমেন্ট কিন্তু ভালো ছিল রেঞ্জ বাউন্ড বাজার হওয়া সত্ত্বেও। আর একটা জিনিস যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, কালকের বাজারে কি হয়েছে, গ্যাপ আপে খুলেছে, তলায় পড়েছে, তারপর উপরে উঠেছে। ঠিক অপোজিট কিন্তু আজকের দিনে ঘটেছে, গ্যাপ ডাউনে খুলেছে, উপরে উঠেছে, তারপর তলায় পড়েছে। যদি দেখেন যে বাজারের রেঞ্জ অলমোস্ট কিন্তু সেম। এখানে এই বাজারটাকে আমরা আজকের দিনে বলছি যে রেঞ্জ বাউন্ড, আর গতকালকে সেম মুভমেন্টটাকে বলছি রেঞ্জ বাউন্ড নয়। কারণ কি বন্ধুরা? কারণ যদি দেখেন যে গ্যাপ আপে যেখানে খুলেছিল সেখান থেকে কিন্তু অনেকটা ডিস্টেন্স ছিল, তারপরে কিন্তু সাস্টেন করে উপরের দিকে গেছে। তার মানে আপনাকে কিন্তু বাজারের রেঞ্জ ঠিক এই লেভেলটার পর থেকে ধরতে হবে এত দূর পর্যন্ত। আর গ্যাপ ডাউনের কথা যদি আজকের দিনের কথা বলেন, তাহলে কালকের দিনে বাজার বন্ধ করেছিল ঠিক এইখানটায়, একদম ছোট গ্যাপ ডাউনে বাজার খুলেছে, তারপরে কিন্তু রিভার্স হয়েছে। এটাই কিন্তু শুধুমাত্র পার্থক্য। এছাড়াও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে লেভেলগুলো, সেগুলো কিন্তু এক্সাক্ট কাজ করেছে বন্ধুরা। আজকের দিনে সকালবেলা ঠিক বলেছিলাম যে এই লেভেলটার কাছাকাছি থেকে রিভার্সাল দেখতে পারেন, আর এটার উপর যদি সাস্টেন করে থাকে তবে কিন্তু আপনারা জানবেন যে এখান থেকে উপরের দিকে যাবে, আদারওয়াইজ এখান থেকে রিভার্সাল দেখলে শর্ট করতে পারেন। তলার দিকে টার্গেট দিয়েছিলাম, সেই টার্গেট অনুযায়ী কিন্তু কাজ হয়েছে নিফটিতে। এবার আমরা দেখে নেবো যে কালকের জন্য আমরা কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করতে পারি নিফটিতে। দেখতেই পাচ্ছেন বাজার কিন্তু যেখানে গিয়ে বন্ধ করেছে সেটা হচ্ছে ঠিক 22,030-31 এই জায়গাটায়। তার মানে এখান থেকে তলার দিকে আসতে পারে। যদি দেখা যায় যে কালকের দিনের এই সুইং লোটা ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করছে, গ্যাপ ডাউনের সঙ্গে খুলুক বা ফ্ল্যাট খুলেই চলুক, তাহলে আপনারা জানবেন যে এখান থেকে কিন্তু স্ট্রেট তলার দিকে পড়বে। কারণ হচ্ছে এইখানেও যে সুইং লোটা আছে এটাও কিন্তু আর মানবে না, আর এই গ্যাপটাকে কিন্তু বাজার ফিল করবে। সেক্ষেত্রে টার্গেট হিসাবে আপনারা কত দূর পর্যন্ত পেতে পারেন? এত দূর পর্যন্ত পেতেই পারেন। বা যদি দেখেন যে এই সব লেভেলের কাছাকাছি এসছে, এসে এখানে মোমেন্টাম লস করেছে, তাহলে এখান থেকেও আপনারা রিভার্সাল দেখতে পারেন। এবার যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে বা ফ্ল্যাট খুলে ওপরের দিকে চলেছে, সেক্ষেত্রে ঠিক এই লেভেলটা খেয়াল রাখবেন। তার মানে এই লেভেলটার উপর যদি চলতে শুরু করে, বাজার কিন্তু এত দূর পর্যন্ত মোমেন্টামের সঙ্গে পাবেনই পাবেন। এবার আসি লেভেলের কথায়। যদি দেখা গেল যে গ্যাপ আপে খুলেছে, 22,060 এই লেভেলটা টপকে উপরের দিকে সাস্টেন করছে না, সেক্ষেত্রেও এখান থেকে তলার দিকে বাজার কিন্তু পড়বে। এবার ধরুন ফ্ল্যাটও খুললো, সেক্ষেত্রেও তলার দিকে পড়বে। আর গ্যাপ ডাউনেও খুললো, খোলার পরে দেখলেন যে এখান থেকে রিভার্স এলো, সেক্ষেত্রেও কিন্তু ওপরের দিকের জন্য ট্রেড হবে। আর যদি দেখেন যে গ্যাপ ডাউনে খোলার পর বা ফ্ল্যাট খোলার পর এখান থেকে তলার দিকে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 21,972, তাহলে কিন্তু তলার দিকে আপনারা 21,918 পর্যন্ত মোমেন্টাম পাবেনই পাবেন। আর এই লেভেলটাকেও ব্রেক করলে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবে কিন্তু আবার শর্ট করতে পারেন। সেক্ষেত্রে এতদূর পর্যন্ত টার্গেট আপনারা পেতে পারেন, যেটা হচ্ছে 21,850-60 এই জায়গাটার কাছাকাছি। এর নিচে যাওয়ার কিন্তু কালকের দিনে চান্স নেই। কারণ একটাই, কালকের দিনও বাজারে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে। রেঞ্জ বাউন্ড পুরোপুরি না হলেও রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে। হতে পারে যে গ্যাপ ডাউনের সঙ্গে করলো, ঠিক এই সুইং লোটা ব্রেক করলো, সঙ্গে সঙ্গে কিন্তু শর্ট করতে পারেন এত দূরের জন্য। আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে করলো, এই লেভেলটাকে ব্রেক করলো না, রিভার্সাল সাইন দেখার পর কিন্তু এখানে বাই করতে পারেন, ফার্স্ট টার্গেট এখানে পেয়ে যাবেন। আবার যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে বা ফ্ল্যাট খুলে ওপরের দিকে গেছে, ঠিক এই লেভেলটাকে ব্রেক করে পুল ব্যাক নিয়ে সাস্টেন করছে এর ওপর, যেটা হচ্ছে 22,060, তাহলেও কিন্তু এখান থেকে আপনারা ওপরের দিকে লং পাবেন। এবং সেক্ষেত্রে 22,120 এটা হচ্ছে ফার্স্ট টার্গেট থাকবে। আর এই লেভেলটার ওপর আপনাকে দেখতে হবে মোমেন্টাম, কারণ এখানে থেকে আজকে কিন্তু লাইভ হাই আজকের দিনেও ঘটেছে, কালকেও কিন্তু এই লেভেলটাকে ব্রেক করে চলা মানে লাইভ হাই দেখবেন। তো এই লেভেলটাকে খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 22,120-25। এই লেভেলটার উপর যখনই সাস্টেন করবে বা মোমেন্টাম পাবেন, তখন কিন্তু মোমেন্টাম যতক্ষণ বাজারে থাকবে ততক্ষণই হোল্ড করতে পারেন। মোমেন্টাম যখনই লস করবে তখনই কিন্তু পজিশনটাকে স্কোয়ার আপ করে নিতে হবে। এইরকমই সিম্পল ট্রেড কালকের দিনে আপনারা প্ল্যান করতে পারেন নিফটির জন্য। ব্যাংক নিফটি তো বন্ধুরা গতকালকের ভিডিওতে ঠিক রেঞ্জ শেয়ার করে দিয়েছিলাম, বলেছিলাম এই রেঞ্জটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে, আর এই রেঞ্জটাকে যদি ব্রেক করে সাস্টেন করে তাহলে তলার দিকে কিন্তু বাজার আসবে। আজকে দেখেছেন ঠিক এই রেঞ্জটার মধ্যেই ছোটখাটো কিন্তু ট্রেড আজকের দিনে ঘটেছে। রেঞ্জ বাউন্ড সিচুয়েশনে এইরকমই ট্রেড হয়ে থাকে সাধারণত আজকের দিনে। তা সত্ত্বেও বলবো ব্যাংক নিফটি তো কিন্তু ছোট মুভ হলেও ভালো প্রফিট কিন্তু পাওয়া গেছে। এবার আমরা দেখে নেবো যে আগামীকালকে কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করতে পারি ঠিক এই লেভেলটার কাছাকাছি থেকে। দেখতে পাচ্ছেন এখানে একটা সুইং লো আছে, যেটা মার্ক করে দেওয়া আছে, সেটা হচ্ছে 48,025। তার মানে এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করলে মর্নিং থেকে, তাহলে কিন্তু বাজার তলার দিকে পড়বে। আবার যদি দেখেন যে ঠিক এই সুইং হাইটা ব্রেক করে উপরের দিকে থেকে
সাস্টেন করছে, তাহলেও কিন্তু বাজার উপরের দিকে যাবে। সেক্ষেত্রে টার্গেট কোথায় হতে পারে? তার মানে 48,183-85 এই লেভেলটার উপর বাজার চলতে পারলেই মর্নিং থেকে, তাহলে কিন্তু আপনারা নেক্সট লেভেল যেটা পেতে পারেন ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 48,265 থেকে ঠিক এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 48,300। এইটা একটা জোন, এই জোনটার মধ্যে যখনই বাজার চলে যাবে, এখান থেকে রিভার্সাল সাইন দেখলে আবার শর্ট করতে পারেন। আর যদি দেখা যায় যে এখানে পুল ব্যাক নিয়ে এই লেভেলটাকে ব্রেক করেছে, যেটা হচ্ছে 48,300, তাহলে কিন্তু 48,500 এই লেভেলটার জন্য কিন্তু প্লে করতে পারেন। এবং এখানে ট্রেড করতে গেলে মোমেন্টামটাকে কিন্তু বারবার চেক করতে হবে। প্রত্যেক 100 পয়েন্ট চলে যাওয়ার পরই আপনাকে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা। যেখানে গিয়ে দেখবেন যে মোমেন্টাম লস করছে, সেখানে গিয়ে একবার করে পজিশনটাকে স্কোয়ার আপ করে দিতে হবে। তারপরে দেখতে পাবেন যে তলার দিকে কিছুটা রিট্রেস হওয়ার পর এখানে সামলে যাচ্ছে কিনা, তারপর যখন লেভেলটা ব্রেক করবে, সেক্ষেত্রে আবার কিন্তু পরের ট্রেডটা আপনারা ধরতে পারেন। এবার যদি ধরেন যে গ্যাপ আপে খুললো, কিন্তু দেখলেন যে 48,183-84 এই লেভেলটাকে আর টপকালো না, সেক্ষেত্রেও কিন্তু বাজার তলার দিকে পাবেন এবং স্ক্যাল্পিং ট্রেড বেরোবে 48,025-20 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবং এখানে ছোটখাটো একটা মোমেন্টাম স্ক্যাল্পিং ট্রেডের মধ্যে হবে। ফাইনালি এই লেভেলটা ব্রেক করে যদি চলে, তাহলে কিন্তু বিগিনার্স যারা আছেন তারা কিন্তু শর্ট করতে পারেন। এই লেভেলটা হচ্ছে 48,025। যদি দেখেন যে মর্নিং এই গ্যাপ ডাউনে খুলে এই লেভেলটাকে ব্রেক করেছে, বা ফ্ল্যাট খুলে এই লেভেলটাকে ব্রেক করে একটা পুল ব্যাক নিয়ে সাস্টেন করছে, সেই ক্ষেত্রে আপনারা ফার্স্ট টার্গেট হিসাবে এত দূর পর্যন্ত পেতে পারেন, যেটা হচ্ছে 47,975-78 এই জায়গাটার কাছাকাছি। আর এই লেভেলটাকেও মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে দেয়, বা একটা ছোটখাটো পুল ব্যাক নিয়ে ব্রেক করে, সেক্ষেত্রে আপনারা এতদূর পর্যন্ত দেখতে পাবেন, যেটা হচ্ছে 47,824। তারপরেও এই লেভেলটাকে যদি ব্রেক করে বাজারকে সেকেন্ড হাফে চলতে হয়, সেক্ষেত্রে আপনাকে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। তবেই কিন্তু আপনি দেখতে পাবেন যে এই যে গ্যাপটা আছে এটা ফিল হবে এবং বাজার তলা অব্দি আসবে। কিন্তু কালকের দিনেও যেহেতু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, সুতরাং ওপরের দিকেই বলুন বা তলার দিকেই বলুন, খুব বড় মুভমেন্ট কিন্তু হবে না। হতে পারে যে গ্যাপ ডাউনে খুললো এই জোনটার কাছাকাছি, তারপরে এই লেভেলটাকে ব্রেক করে দিল, যেটা হচ্ছে 47,980-75 এই জায়গাটা ব্রেক করে সাস্টেন করা, মানে আপনারা এখান থেকে শর্ট করতে পারেন এতদূর পর্যন্ত মোমেন্টামটাকে পেতেই পারেন, যেটা হচ্ছে 47,825-27 এই জায়গাটার কাছাকাছি। এর তলাতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবে ডিসাইড করতে পারবেন। আদারওয়াইজ এখান থেকে রিভার্সালে কিন্তু আবার উপরের দিকের জন্য ট্রেড হতে পারে। আর যদি মর্নিং থেকেই দেখেন যে 48,183-85 এই লেভেলটার উপর সাস্টেন করছে, সেক্ষেত্রে ছোট্ট স্ক্যাল্পিং ট্রেড বেরোবে 48,265-300 এই জোনটার মধ্যে ফার্স্ট টার্গেট পাবেন। আর এই জোনটাকে ব্রেক করে দিলে মোমেন্টামটাকে আপনাকে বারবার কিন্তু চেক করতে হবে। 48,300 পর 48,400 এই জোনটার কাছাকাছি, তারপর 48,500 এই জোনটার কাছাকাছি গিয়ে আপনাকে মোমেন্টাম বারবার চেক করে কিন্তু ট্রেডটা করতে হবে। আদারওয়াইজ যে কোনো জায়গা থেকে আপনারা রিভার্সালও দেখতে পারেন। হতেও পারে যে 48,183-84 এই লেভেলটার উপর মর্নিং থেকে সাস্টেন করছে, বাই ট্রেড ফেলিং ঠিক এই জোনটার কাছাকাছি বাজার পৌঁছে গেল, এখানে গিয়ে আপনাকে একবার প্রফিটটা বুক করতেই হবে। ফাইনালি এখানে গিয়ে যদি সাস্টেন করে যায়, তবেই আপনি নেক্সট ট্রেড করুন। আদারওয়াইজ রিভার্সাল দেখলে তলার দিকের জন্য ট্রেড নিন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।